কি ব্যাপার প্রিয়া, শব্দ হলো কিসের? না না ইমরান, কোনো কিছু শব্দ হয়নি। ওই যে রান্নাঘরে রান্না বসিয়েছি তো, ওখানে বোধহয় বিড়াল ঢুকছে। একটা বিড়াল খুব জ্বালাতন করতেছে। তোমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, আজকে মিটিং আছে। যাও যাও, তাড়াতাড়ি যাও, মিটিংয়ে যাও। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু মনে হলো বোনের গলার আওয়াজ শুনলাম। না না, তোমার বোনের কণ্ঠ এখানে কোত্থেকে আসবে? তোমার বোন তো এখনো ঘুমোচ্ছে। তুমি অফিসে যাও যাও, না ছাড়া তো তোমার দেরি হয়ে যাবে, তাই না? যাও। ঠিক আছে, আমি তাহলে অফিসে যাচ্ছি। ভাবি, তুমি আমার সাথে এরকম কেন করছো? এই একদম চুপ। যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? তো এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলিস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। ম্যাডাম, কি রে, তুই আমার ঘরের ভিতরে কি করে আসলি? ম্যাডাম আমি দুধ দিতে এসেছি, দরজা খোলা ছিল তো তাই আমি ভিতরে ঢুকে পড়েছি। কি রে, দরজা খোলা থাকলে কি ঘরের মধ্যে ঢুকে পড়তে হবে নাকি? ঢোকার সময় কি একটু নখ দিয়ে ঢুকতে হয় না? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, দুধটা রেখে দিন। ঠিক আছে ঠিক আছে, দুধটা রেখে এখন থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। যত সব ফকিনীর বাচ্চারা যে কোত্থেকে চলে আসে না যখন তখন। এই শোন, তোকে কিন্তু আমি অনেকক্ষণ থেকে সহ্য করতেছি, ঠিক আছে? আর যদি মার খেতে না চাস না, এক্ষুনি রান্নাঘরে যা, গিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করবি, রান্না করবি, আর যা যা কাজ আছে সব কাজ করবি। না হলে কিন্তু তোকে আমি জানে মেরে ফেলবো। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি যাইতেছি, যে সব রান্না বাড়া করতেছি। যা, ওঠ। ম্যাডাম স্যারের বোনের উপর এত অত্যাচার করতেছে, মনে হয় স্যার এই বিষয়টা জানে না। এক কাজ করি, স্যারের কাছে আমি ফোনটা দিয়ে বিষয়টা জানাই। এখন আবার কে কল দিল? হ্যালো স্যার, আমি ওই যে দুধওয়ালা বলতেছি। আপনি অফিসে চলে যাওয়ার পরে আপনার বোনের উপর ম্যাডাম যে অত্যাচার করে স্যার, আপনি তো কিছুই জানেন না স্যার। কি? হ্যাঁ স্যার, আপনি বিশ্বাস করেন, আমি নিজের চোখে দেখছি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আবারও ভিতরে যাবে, আর ভিতরে গিয়ে মোবাইলে ভিডিও করে আমাকে পাঠাবে, তাহলে আমি বিশ্বাস করব। আচ্ছা ঠিক আছে স্যার। ভাবি তুমি এসব কি বলতেছো? আমি তো কাজই করতেছি। ছাড়ো। এসে মুখে মুখে কথা বলছিস না, শুধু মারই খাবে আমার কাছে, আর কিচ্ছু না, বুঝলি? কাজ কর, ভালো করে কাজ কর। আরে দুধওয়ালা তো সত্যি কথাই বলেছিল, তার মানে আমি অফিসে চলে আসার পরে আমার বউ তিশার উপর এরকম অত্যাচার করে? না, এটার একটা বিহিত আমাকে করতেই হবে। পাটা কি ভালোভাবে টিপতেও পারিস না? কি কি সমস্যা কি তোর? সমস্যা কি তোর? আজকে আমি কি করব? আরে আরে উঠো উঠো। ইস, কি করে পড়ে গেলে তুমি? এখানে বসো। কি ব্যাপার ইমরান, তুমি এই সময় বাসায় চলে আসলে যে? তোমার অফিসে কাজ শেষ? হ্যাঁ
চলে এসেছি। তবে একটা কথা বলো তো, আমার বোন নিচে পড়লো কি করে? আর বলো না ইমরান, তোমার বোনটাও হয়েছে না, একটু দেখে শুনেও চলাফেরা করতে পারে না, হোঁচট খেয়ে নিচে পড়ে গেল। এর জন্য তো আমি টেনে উঠাচ্ছিলাম। ও আচ্ছা, তাহলে আমার বোনের মুখে এই দাগগুলো কিসের? ও, তোমার বোনের মুখে দাগ কি করে হলো? আর বলো না, তোমার বোনটা তো আমার কোনো কথাই শোনে না। আমি এত কাজ করতে নিষেধ করি, তারপরও দৌড়ে গেছে রান্না করতে। আর রান্না করতে গিয়ে দেখো এই যে তেল ছিটে এই অবস্থা হয়েছে। ও আচ্ছা, তাই তো। তেল ছুটে পড়লে এরকম মুখ দিয়ে আঘাতের চিহ্ন দেখা যায়, তাই না? শোনো, তোমার আর নাটক করতে হবে না। এগুলো যে তোমার আঘাতের চিহ্ন সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তুমি কি সব জাতা কথা বলতেছো? এগুলো আঘাতের চিহ্ন কেন হতে যাবে? তেল ছুটে এগুলো হয়েছে। চুপ! আর একটা কথাও তুমি বলবে না। শোনো, আমার কাছে না যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে তোমাকে ধরার। রেজাউল চাচা, দেখো তো এনাকে কি চিনতে পারো? কি ব্যাপার? এই দুধওয়ালা লোকটা এখানে কি করতেছে? চুপ! আর একটা কথা বলবে না। এই দুধওয়ালা লোকটাই আজকে আমাকে ফোন দিয়ে সবকিছুই বলেছে। আমি তো কিছুই জানতাম না। এই দুধওয়ালা চাচা আমাকে সবকিছুই বলেছে। এতদিন আমি অফিসে চলে যাওয়ার পরপরই তুমি আমার বোনের ওপরে অমানসিক নির্যাতন করেছো, তাই না? আর কি, এই যে এই মোবাইলের ভিতরে চাচা ভিডিও করে আমাকে পাঠিয়েছে। আমি সবকিছু দেখে ফেলেছি। আজকে তো তোমাকে আমি ছাড়বো না। তোমাকে আজকে উচিত শিক্ষা দেব, শুধুমাত্র আমার বোনকে শিক্ষা দেওয়ার জন্য। আরে দাঁড়াও ভাই, ভাবিকে মেরো না। আসলে ভাবি হয়তো একটু ভুল করেছে, তাই বলে তুমিও কি সেই ভুলটাই করছো? না ভাইয়া, তুমি এই কাজটা করো না। আমার উপরে এতদিন অত্যাচার নির্যাতন যাই করেছে না কেন, সেগুলো আমি মনের ভিতরে রাখিনি। তুমি ভাবিকে প্লিজ ক্ষমা করে দাও। দেখ, ভালো করে দেখ। হ্যাঁ, যার উপরে তুই এত নির্যাতন করেছিস, যাকে এত মারধর করেছিস, আর সে কিনা আজকে তোকে ক্ষমা করে দিতে বলছে। বুঝতে পেরেছিস তাহলে তুই কত বড় অন্যায় করেছিস? ইমরান, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। এরকম ভুল আমি আর কোনোদিনও করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ক্ষমা আমার কাছে কেন যাচ্ছিস? যে বোনের সাথে অন্যায় করেছিস না, তার কাছে ক্ষমা চা। আচ্ছা ঠিক আছে দিশা, তো তুই আমাকে ক্ষমা করে দে বোন। আমি কখনো আর তোকে অত্যাচার করবো না। আসলে আমি না একটু রাগ করে মানে নিজের উপর মানে খুব আত্মহত্যা করে ফেলছি। আর বলতে হবে না, যা হবার তা তো হয়ে গিয়েছে। শোন, আজকের পর থেকে যদি আমার বোনের শরীরে একটা ফুলের টোকাও পড়ে না, সেদিনকের পর থেকে তুই এই বাড়িতে থাকতে পারবি না। যা এখন।